কলিযুগের থেকেও বড় বড় পাপী ছিল কিন্তু দাপরে, সবাই পাপী ছিল। সেই জন্য কৃষ্ণ ওই ধর্ম স্থাপনার জন্য আবির্ভূত হয়েছেন, মানে অবতার হয়েছেন। এখনও সেই পর্যায়ে যায়নি বলেই তো ভগবান এখনও আসছেন না, মানে অবতার হচ্ছেন না। ভগবান তো নিজেই বলেছেন যে পৃথিবীতে যখন বেশি পাপ হবে, অনাচার হবে, হ্যাঁ, তখনই আমি অবতার হব। তো এই সময়টুকু আসে নাই, সেই সময়টুকু এসেছিল দাপরে। তখনকার সবাই পাপে ছিল, অর্জুন বলো, এই বলো, সে বলো। ওগুলো আসলে গল্পগুলো সুন্দর করে বানানো হয়েছে। কেন বললাম এবার শুনেন। দ্রৌপদীকে বিয়ে করে আনলো অর্জুন। পাশ বাইয়ে এসে মাকে জিজ্ঞেস করছে, তখনকার আমরা যেগুলো ধার্মিক বলি, আসলে ওগুলো তো পাপে। সেজন্য তো ওখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, শিক্ষা দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। যে অন্যটাও বলে দিয়েছেন শ্রীকৃষ্ণ। কোনটা এবার বলি শুনুন। নিয়ে এসেছে ভাই, অর্জুন নিয়ে এসেছে দ্রৌপদীকে এনে মাকে বলছে, মা দেখো কে আমরা এনেছি, অর্জন করে এনেছি। তখন মা না দেখেই বলে দিয়েছে, যা তোরা জানিছিস তা 5 ভাই ভাগ যোগ করে খা। ওই তারপর অর্জুনের বড় ছোট আর 4 ভাই যেগুলো ছিল, এগুলো তো বলছে পাক কাম হয়েছে, অর্জুন শুনছস, 5 ভাই মিলে ভাগ করে খাবো। কি হয়েছে, জুতো বাইরে রেখে রেখে যেত দ্রৌপদীর কাছে। কুকুর নাকি একবার জুতো নিয়ে গেছিল, কুকুরকে অভিশাপ দিছে। বাবা যায়, এবার চিন্তা করেন তখনকার পাপ কাজ বেশি ছিল বলে, হ্যাঁ, ন্যায় নীতি বিবেক, হ্যাঁ, কিছু ছিল না। সেই জন্যই তো শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আসলে আমরা মহাভারত যেটা দেখি, এটা হচ্ছে সাজানো গোছানো। মহাভারতের সেই আসল যদি সত্যটা জানতে চান, সেটা আপনার মন থেকেই বুঝতে হবে আগে। আসলে মহাভারতের কারো চরিত্র নয়, শ্রীকৃষ্ণের চরিত্রটাই হচ্ছে শিক্ষণীয়, আর বাকি সবাই পাপে ছিল। ভেবে দেখুন, মা যেটা বলে দিল, মাও দেখছে 5 ভাই মিলে যা খাওয়া খাচ্ছে। তো মা এত ধার্মিক হলে এটা ভগবানের কাছ থেকে অথবা ছেলেদের বলা উচিত ছিল যে এটা আমার অন্যায় হয়েছে, বাবা তোরা একটু ইজ্জত দে, তোরা একটু ইজ্জত চিন, সমাজের সমাজে এইগুলো লজ্জিত থেকে রক্ষা কর। বাবা রে, এটা আমি ভুল বলেছি। আর তোরা শোনার সাথে সাথে 5 ভাই অর্জুনের কথা ভাবলি না। আসলে সবসময় শ্রীকৃষ্ণের কথাই শুনবেন। তারপরে আর সমস্ত সবাই ছিল কিন্তু পাপে। আমি একটা একটা করে বলবো, রাগ করিয়েন না, বিশ্লেষণ করুন, বোঝার চেষ্টা করুন। তো তেনা পেঁচানোর দরকার নেই। নিজের 5 ভাই থাকলে চিন্তা করে দেখুন, আপনার বউটাকে নিয়ে সবাই যদি ভাগাভাগি করে খায়, ডোন্ট মাইন্ড বলবো। কথা হচ্ছে তখন পাপই বেশি ছিল বলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে, মানে অবতার হয়েছেন। তখনকার দাপরের চেয়েও বর্তমান কলি এখন অনেক ভালো আছে। যদিও ততটা হতো, অবশ্যই ভগবান কিন্তু অবতার হয়ে আসতেন। আসবো এক এক করে, সাথে থাক।